আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, দৈনিক আমাদের সময়ের পুরো মাসব্যাপী রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন উত্তরা ইউনিভার্সিটি নিবেদিত রমজানের সময় অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা চমৎকার কিছু বিষয় নিয়ে দেশ সেরা ইসলাম স্কলারদেরকে নিয়ে এই অনুষ্ঠানে আমরা আয়োজন করে থাকি এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি কোরআন এবং সুন্নাহর আলোকে। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো রোজা ভঙ্গের কারণসমূহ। আমরা যে সিয়াম পালন করছি, সিয়াম সাধনার মাস চলছে, আমরা কি কারণ আমাদের রোজাগুলো ভেঙে যাবে, এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি অসংখ্য গ্রন্থের প্রণেতা, আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ, ঐতিহ্যবাহী তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাজ, আমাদের প্রিয় মানুষ শেখ আব্দুল জব্বার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আজকে আমাদের আলোচনার বিষয় হলো রোজা ভঙ্গের কারণসমূহ। আমরা জানি যে গ্লাস ভাঙে, এই ভাঙে, সেই ভাঙে, ইমানও ভাঙে, আমরা অনেকেই জানি না, রোজাও কিন্তু ভাঙে। আপনি যদি আমাদেরকে এক এক করে বলতেন কি কারণে রোজাগুলো, আমাদের এই চমৎকার রোজাগুলো ভেঙে যায়। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এক জিজ্ঞাসা, কি কারণে সিয়াম ভেঙে যায়। রব্বুল আলামিন কোরআন পাকে যেহেতু বলছেন তুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল, তুম্মা আতিম্মু আস-সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা সিয়ামকে রাত্রি তথা সূর্য অস্ত পর্যন্ত পূর্ণ করো। তাহলে এই সিয়ামকে, এই সাধনাকে একটি তীরে কিন্তু এগিয়ে নিতে হবে। রব্বুল আলামিন সিয়াম ফরজিয়াতের যে গুরুত্বপূর্ণ তাৎপর্য তুলে ধরেছেন সূরা আল বাকারার 183তম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন প্রিয় স্বরে, আপন স্বরে কোরআনের 89 জায়গায় ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো। খুব ঘনিষ্ঠভাবে প্রিয়জনকে, আপনজনকে রব্বুল আলামিন অ্যাড্রেস করে বলছেন, ওহে তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, শোনো তোমাদের জন্য সিয়ামকে অপরিহার্য করে দেওয়া হয়েছে। কুতিবা আই ফরিদা, ফরজ করে দেওয়া হয়েছে। খামা কুতিবা, লিখিতভাবে ফরমান করে দেওয়া হয়েছে। ঠিকই বলেছেন, খামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল তোমাদের পূর্বের জাতির উপরেও, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা তাকওয়া অর্জন করবে। রব্বুল আলামিনের এই ফরজিয়াত, এ সিয়াম দ্বিতীয় হিজরিতে ফরজ করা হয়েছে। ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, 185তম আয়াত। অতএব যে ব্যক্তি এই রমাদান মাসে উপস্থিত হবে সে যেন সিয়াম পালন করে, ফালিয়াসুম, সে যেন সিয়াম পালন করে। এই সিয়ামটা কিন্তু অনশন নয়। আমরা দর্শকদের সৌজন্যে একটি হাদিস সহিহ বুখারী মুসলিমে পেশ করতে চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি দারুণ করে বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে মিথ্যা সাক্ষী, মিথ্যে কাজ, পাপের কাজ, অন্যায় কাজ ছাড়তে পারলো না, ফালাইসা লিল্লাহি হাজা, তাহলে আল্লাহর জন্য তার কোনো প্রয়োজন নেই যে আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, সে তার খাদ্য পানীয় এগুলোকে সে পরিত্যাগ করে কেবল অনশন পালন করবে। কোনো অবস্থাতে কিন্তু তার জন্য এটার কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, কত সিয়াম রোজাদার কেবল পিপাসাই বাড়ায় আর ক্ষুধাতে কেবল কাতর করে দেয়, কিন্তু তার তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন এটা অর্জন হয় না। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা মৌলিকভাবে যেই কারণে সিয়ামটা ভঙ্গ হয়, কাদা এবং কাফারা উভয়টাই অপরিহার্য হয়। এই মূল দিক থেকে আমরা সিয়ামের এই বাতিল হওয়া বা সিয়াম নষ্ট হয়ে যাওয়াকে দুইটি মৌলিক কারণে বিভক্ত করতে পারি। এক, যেসব কারণের দ্বারা সিয়াম বাতিল হয় এবং তার উপরে কাদা অপরিহার্য হয়। আরেকটা হচ্ছে যেসব কারণে সিয়াম বাতিল হয় এবং তার জন্য কাদা কাফারা দুটো বিধানই তার জন্য অপরিহার্য হয়। প্রথমত, যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় স্ত্রীর সাথে সঙ্গত হয় সিয়াম পালন করা অবস্থায়, তাহলে সে ব্যক্তির সিয়ামটা বাতিল হবে, ভঙ্গ হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। তার জন্য কাদা কাফারা উভয়টি তার জন্য অপরিহার্য হবে। আর যদি কোনো ব্যক্তি অন্য যে কারণগুলো রয়েছে তার এইসব কারণে সিয়াম ভঙ্গ হয়, তাহলে তার জন্য শুধু কাদা করলে হবে, তার জন্য কাফারা দেওয়ার প্রয়োজন নেই। যেসব কারণে সিয়াম বাতিল হয়, নষ্ট হয় এবং কাদা তার জন্য অপরিহার্য হয়, এক, যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে কোনো খাদ্য গ্রহণ করে, এক। দুই, যদি ইচ্ছে করে কোনো ব্যক্তি কোনো পানীয় গ্রহণ করে। তিন, যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে বমি করে।
4 নাম্বার, যদি কোনো ব্যক্তি মুরতাদ হয়ে যায়, শিরক করে ফেলে। জি। কারণ রব্বুল আলামিন কোরআন পাকে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। অবশ্যই হে রাসূল, তোমার কাছে ওহী পাঠিয়েছি এবং তোমার পূর্বের সকলের কাছে আমি এই মর্মে আমি আমার বিধান জানিয়ে দিয়েছি, লাইন আশরাকতা, যদি তুমি শিরক করো, লায়াহবাতান্না আমালুক, তাহলে অবশ্যই তোমার আমল ধ্বংস হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্যতম। অতএব মুরতাদ যদি হয় কোনো ব্যক্তি, শিরক যদি করে, ঈমান হারা হয়ে যায়, তাহলে তার সিয়ামের অস্তিত্ব থাকবে না। তারপর যদি কোনো ব্যক্তি শুধু সিয়াম ভাঙার নিয়তটাই শুধু করে, তাহলে ফুকাহাগণ বলছেন তার সিয়াম ভেঙে যাবে। সে যদি নিয়ত করে বলতে যে আমি এই রোজাটা ভেঙে ফেলবো। কেন ভেঙে ফেলবো? হ্যাঁ, তার রোজা ভেঙে যাবে। কেন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। সহিহ বুখারী থেকে শুরু করে শুধু মুয়াত্তা মালিক ছাড়া সকল হাদিস গ্রন্থে এই হাদিসটি নেওয়া হয়েছে। হাদিসুন নিয়া খুবই গুরুত্বপূর্ণ। সকল কাজের ফলাফল শুদ্ধতা কিংবা অশুদ্ধতা, সওয়াবের হ্রাস বৃদ্ধি নির্ণয় করে এবং নির্ভর করে নিয়তের উপর। এবং ওয়ালিকুল্লি ইমরিইন মা নাওয়া, প্রত্যেকটা মানুষ তাই অর্জন করবে যা সে নিয়ত করবে। তাহলে আর কি কি আছে যেগুলোর কারণে রোজা ভাঙে? যেমন হাইজ কিংবা নেফাজ, যেটা মা এবং বোনদের সাথে সংশ্লিষ্ট, তাদের এই কারণে তাদের ওই সিয়ামটি বিনষ্ট হয়ে যাবে এবং এই সিয়ামটার তাকে কাজা করতে হবে। এই হলো এক দিক থেকে যে সিয়ামগুলো বিনষ্ট হয়ে যায় এবং তাকে কাজা করতে হয়। একইভাবে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তিনি যদি বীর্যপাত ঘটিয়ে থাকেন, তাহলে কিন্তু তার সিয়ামটা ভঙ্গ হবে এবং এটার জন্য তাকে অবশ্যই কাজা করতে হবে। আর যদি সেটা স্ত্রীর সাথে হয় স্বেচ্ছায় এবং সিয়াম পালনকালীন অবস্থায়, তাহলে কিন্তু তার সিয়াম বাতিল হলেই শুধু হবে না, কাদা এবং কাফফারা দুটি তাকে করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি সিয়াম ভঙ্গের কারণ তো আমরা সবগুলো জানতেই পারলাম, তাই না? জি জি। তাহলে আমরা দেখতে পেলাম যে কেউ ইচ্ছাকৃতভাবে যদি স্ত্রীর সাথে মেলামেশায় লিপ্ত হয়, তাহলে তার শুধু রোজা কাজা করলেই হবে না, কাফফারাও লাগবে। জি। এটি আসলে অত্যন্ত মানে, কারণ এটা রিপোর তাড়নার বিপরীত। রোজা তো মানুষকে সংযমী করে, এখানে এই সংযমটা যদি আমরা করতে না পারি, তাহলে তো রোজা তো ভাঙবে এবং কাজা এবং কাফফারা দুইটাই লাগবে। জি। এখন আমরা যে বিষয়টা একান্তই জানা দরকার, সেটা হচ্ছে আসলে আমাদের কাফফারাটা কি। কাফফারা, হ্যাঁ। রাসূলুল্লাহ সহিহ বুখারী মুসলিমের রিওয়ায়াত, কাদ আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আফতারা ফি রমাদান, যেই ব্যক্তি রমাদান মাসে সিয়ামকে ভেঙে ফেলল, এই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে নির্দেশ করলেন যে আই ইউতিকা রাকাবা, যে একটা গোলামকে তুমি আজাদ করে দাও। জি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদরিজি পন্থায় দ্বিতীয় অবস্থায় গেলেন, যদি তা না হয় তাহলে তাসুমা শাহরাইন মুতাতাবিআইন, একটানা লাগাতার 2 মাস 60 দিন তুমি সিয়াম পালন করবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তৃতীয় যে অপশনটি দিলেন সেটা হলো অথবা তুতঈমা সিত্তিনা মিসকিনান, তুমি 60 জন মিসকিনকে তুমি আহার দেবে, খাবার দেবে। খাবার খাওয়া। এখানে 60 জন মিসকিনের কি পরিমাণ খাবার প্রদান করবে এই ব্যাপারে ফুকাহা কেরাম খুব স্পষ্ট করেছে। কোরআন মাজিদে বলছেন ওয়ালাম ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। সেটা হলো যে নিসফে সা, এটা আরবি একটি পরিভাষা, এক মিশরী এক পাত্র, এমন একটা পাত্র যেখানে এই নির্দিষ্ট পরিমাণ খাবারকে সেখানে রাখা যায়। নিসফে সা এই পরিমাণটা হচ্ছে যে 1 কেজি 650 গ্রাম খাদ্য। ধরুন আমাদের বাংলাদেশে আমরা যে ভাত খাই, এটি আমাদের প্রধান খাদ্য। যে মানের চাল আমি খেয়ে থাকি, ওই পরিমাণ 1 কেজি 650 গ্রাম এই পরিমাণে নিসফে সা, এই পরিমাণ খাদ্য আমাকে 60 জনকে দিতে হবে। লক্ষণীয় বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফারা বর্ণনা করার ক্ষেত্রে প্রথম কিন্তু গোলাম আজাদ করবার কথা তিনি বলেছেন। এরপর তিনি উল্লেখ করেছেন যে একটানা 2 মাস সিয়াম পালন করা লাগাতার, বিরামহীনভাবে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন যে যদি সেটা না পারে তাহলে সে ব্যক্তি 60 জন মিসকিনকে আহার যোগাবে। খুব খেয়াল করা দরকার, কেন শাস্তিটি এতটা গভীর হলো। আসলে স্বেচ্ছায় স্মরণ থাকা অবস্থায় দিবালোকে এবং ইমানদার হওয়ার পরে, আল্লাহর গোলাম হওয়ার পরে তিনি সিয়াম পালনের ক্ষেত্রে তিনি কি করেছেন, আসলে স্ত্রীর সাথে সঙ্গত হয়েছেন। মৌলিক যে বিষয়টা এখানে, আসলে একা তো এই কাজটুকু সম্পন্ন হয় না, স্ত্রী এবং স্বামী দুজনের বিষয়। ফোকাহগণ এই ব্যাপারও দৃষ্টি নিক্ষেপ করেছেন যে যদি স্বামী তার স্ত্রীকে যদি বাধ্য করেন, তাহলে স্ত্রীর উপরে কিন্তু এই কাফারার বিধানটা আসবে না, স্বামীর উপরে এটা প্রযোজ্য হবে। তবে হ্যাঁ, যদি স্ত্রীও এটার সাথে যুক্ত হয়ে যায়, তাকে বাধা দিয়ে ফিরিয়ে রাখার ক্ষেত্রে যদি তিনি চেষ্টাটুকু না করেন
এবং আত্মভোলা হয়ে থাকেন, তাহলে তার উপরও কিন্তু এটা বর্তাবে। ফোকাহগণ এও বলেছেন যে গোলাম যদি আজাদ করতে হয় দুজন নয়, একজনই করে দেবেন, সেটা স্বামীর উপর। তবে তারা এটাও বলেছেন যে যদি সিয়াম পালনের বিধান হয়, তাহলে স্বামী স্ত্রী উভয়ই যেন ভিন্ন ভিন্নভাবে লাগাতার 2 মাস সিয়াম পালন করে, কেননা লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন, সেই লক্ষ্য উদ্দেশ্য সফল হওয়ার ক্ষেত্রে বড় বাধার কারণে ইসলামী শরিয়া এই গুরুত্বপূর্ণ একটি বিধান দিয়ে আমাদের সতর্ক করেছে। রব্বুল আলামিন সিয়ামকে তার সন্তুষ্টির জন্যই সেভাবে আমাদের রাখার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ শেখ আপনাকে। প্রিয় দর্শক, রোজা ভঙ্গের কারণগুলো আমরা শুনলাম আমাদের মেহমানের কাছ থেকে। আসুন না আমরা সতর্ক হই এবং অতি মূল্যবান এই সিয়ামগুলো যেন আমরা প্রপারলি আদায় করতে পারি। কোনো অবস্থাতে যেন আমাদের রোজা ভঙ্গের কারণগুলোর ধারে কাছেও যেন আমরা না যাই। এই হোক আমাদের অঙ্গীকার। এই প্রত্যাশায় আজ শেষ করছি। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ হাজির হয়ে যাব এই অনুষ্ঠানে। সে প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।